আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেই রোমের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে রওনা হয়ে পড়ি, কারণ আজকে আমার দুলাভাই প্রথমবারের মতো ইটালিতে আসছে। প্রায় 3 ঘন্টা বাসের জার্নির পরে আমি চলে আসি এয়ারপোর্টে। এখানে হচ্ছে খুব সকাল থেকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তো আমি বেশি দেরি না করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ি। আমার জানা মতে বাংলাদেশের এয়ারপোর্টে প্যাসেঞ্জার ছাড়া কেউই ভিতরে ঢুকতে পারে না, কিন্তু ইতালির এয়ারপোর্টে ভিতরে ঢুকে কেনাকাটাও করা যায়, আবার ঘোরাফেরাও করা যায়। যেহেতু ভাইয়ার ফ্লাইট ল্যান্ড করার জন্য এখন অনেক সময় বাকি আছে, তো আমি ভাবলাম যে এয়ারপোর্টের ভিতরে সবকিছু একটু ঘুরে দেখি। গ্লাসের ভিতর থেকে বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। নিচে যে গাড়ি আর বাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যে ফ্লাইটের যাত্রী যারা তাদেরকে নামিয়ে দেয় এখানে, আর যারা হচ্ছে এয়ারপোর্টে ল্যান্ড করেছে তাদের জন্য ট্রান্সপোর্ট সিস্টেম সবগুলো নিচতলায় থাকে। আমি এখন চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে থাকা ট্রেন স্টেশনে, আর এখানে দেখতে পাচ্ছি অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আসলে এই এয়ারপোর্টে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া খুব সহজ আর হচ্ছে কমফোর্টেবল, কারণ ভিতরে সব জায়গায় মোটামুটি স্কেলেটার্স লাগানো আছে। এটা হচ্ছে এই এয়ারপোর্টের ওয়াশরুম। আমার কাছে ভিতরে সিম্পল ডেকোরেশন অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই এয়ারপোর্টে মূলত 3টা টার্মিনাল রয়েছে। যেহেতু আজকে আমার হাতে মোটামুটি ভালোই সময় আছে, তো ভাবলাম পুরো এয়ারপোর্ট ঘুরে দেখি। অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে দেখি যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটা সেটা ল্যান্ড করেছে। তো আমি আর বেশি দেরি না করে ভাইয়াকে রিসিভ করতে চলে যাই। সৌভাগ্যবশত বিমানটা প্রায় 20 মিনিট আগে এখানে ল্যান্ড করে, তো আমরা হচ্ছে যে আশা করি তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। ভাইয়াকে রিসিভ করার পরে আমি আমার হটস্পট কানেকশনটা দিই যাতে সবার সাথে কথা বলতে পারে। এখন বাসে উঠে আমরা সবাইকে জানাচ্ছিলাম যে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোভাবেই ল্যান্ড করতে পেরেছে। আমার ভাগিনার কাছে ফোন দেওয়ার পরে দেখতে পারি যে অনেক রাগ করেছে, কারণ ওর বাবা ওকে ছাড়া ইটালিতে চলে এসেছে। আমরা ওর সাথে অনেক কথা বলার চেষ্টা করলাম, বাট ও আমাদের কথার কোনো উত্তরই দেয় নেই। যাই হোক, এখন হচ্ছে আমরা আছি রোমান সভ্যতায় বানানো সব থেকে পুরনো ব্রিজের উপরে। এখান থেকে ভ্যাটিকান সিটি হয়ে তারপরে হচ্ছে যে ট্রেন স্টেশনে আমাদেরকে নামিয়ে দেবে বাস থেকে নেমে আমরা ট্রেনের প্ল্যাটফর্মে চলে আসি, যেখান থেকে হচ্ছে আমাদের বাসায় যাওয়ার জন্য যে ট্রেনটা সেটা ধরবো। আমাদের ট্রেনটা মোটামুটি 10 মিনিট লেট করে চলে আসে। আমাদের সামনের সিটে কেউই ছিল না, তো আমরা হচ্ছে মোটামুটি শান্তি করেই ট্রেনের সিটে বসে পড়ি। ট্রেন থেকে নেমে আমরা ফাইনালি এখন গাড়িতে উঠে পড়ি, যেটা হচ্ছে আমাদের বাসায় নামিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।